আজকে আমি আলোচনা করব নষ্ট দিলওয়ালা মানুষ হককে গ্রহণ করতে চায় না এবং এরা যে কোনো ধরনের অন্যায় করতে পারে। আর ভালো মনের অধিকারী মানুষগুলো, ভালো দিলওয়ালা মানুষগুলো এরা সবসময় আনন্দের সাথে হককে গ্রহণ করে এবং এদের দ্বারা কোনো মানুষ কষ্ট পায়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন ধরনের মানুষ বানাইছেন। সকলে আদম সন্তান। আমরা সকলে কার সন্তান? আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সকলে ইবনু আদম, বনি আদম। কিন্তু বনি আদমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীর মানুষ বানায় রাখছেন। এক এক মানুষের দিলের অবস্থা এক এক রকম। যে মানুষগুলোর দিলের অবস্থা খারাপ, যে মানুষগুলোর দিল নষ্ট হয়ে গেছে, যে মানুষগুলোর দিল মরে গেছে, এই মানুষগুলো এমন কিছু কাজ ঘটায় ফেলে মাঝে মাঝে যেগুলো কোনো মানুষ কল্পনাও করতে পারে। মানুষকে তো আল্লাহ তাআলা আকল দিছেন, বিবেক দিছেন না। সে যে কোনো ধর্মের মানুষ হোক না সে হিন্দু ধর্মের মানুষ, যে কোনো ধর্মের মানুষ, আল্লাহ তাআলা সব মানুষকে কিন্তু আকল দিছেন। কিন্তু যে মানুষগুলোর দিল নষ্ট, এরা মাঝে মাঝে এমন কাজ করে যেই কাজগুলো মানুষের দ্বারা সংগঠিত হওয়ার কল্পনাই করা যায়। এদের এই কার্যকলাপগুলো দেখলে মনে হয় এরা চতুষ্পদ প্রাণীর চেয়েও আরো খারাপ। এটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। যে মানুষগুলোর দিল নাই, দিল থাইকাও দিল নাই, কলব থাইকাও কলব নাই, কলব দ্বারা সত্য কিছু বুঝে না, ভালো কোনো জিনিস বুঝতে চায় না, যে মানুষগুলোর দিল নষ্ট হয়ে গেছে, দিল মারা গেছে, এই মানুষগুলো চতুষ্পদ প্রাণীর চাইতে আরো অধম, আরো নিকৃষ্ট। তার কারণ মুফাসসিরিন কেরাম লেখেন, চতুষ্পদ প্রাণী তো এমন, লিআন্নাল আনআমা তুবসিরু মানাফিআহা ওয়া মাদাররাহা। চতুষ্পদ প্রাণী নিজেদের কল্যাণকর কোন জিনিসটা সেটা তারা দেখে, কোন জিনিসটা খারাপ সেটা তারা দেখে। ওয়া তাতবাউ মালিকাহা। চতুষ্পদ প্রাণীগুলো তাদের মালিকের আনুগত্য করে। কোনো প্রাণী কি দেখছেন মালিকরে এমনিতেই গুঁতো দিয়া মেরে ফেলছে? শিং দিয়ে সে তার মালিককে বারবার আঘাত করে, এমন দেখছেন? এমন। এটাই মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়া তাতবাউ মালিকাহা। চতুষ্পদ প্রাণী তো এমন, এগুলোকে আল্লাহ তাআলা আকলে সালিম দেন নাই, তারপরও এই প্রাণীগুলো তাদের মালিকের আনুগত্য করে। ওয়াহুম বিল খিলাফ। আর যেই মানুষগুলোর দিল মরে গিয়েছে, যে মানুষগুলোর অন্তর মরে গিয়েছে, অন্তর নষ্ট হয়ে গেছে, ওই মানুষগুলো তাদের মালিককে পর্যন্ত চিনে না, চিনার চেষ্টাও করে না। যদি এদেরকে বলা হয় তুমি তোমার মালিকের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, এরা যেন এই কথাটাকে বিরক্তির সাথে গ্রহণ করে, এরা আল্লাহর ইবাদত পর্যন্ত করতে চায় না। ঠিক কিনা? তাহলে মানুষ দেখতে মানুষ, কিন্তু এদের আখলাক স্বভাব প্রাণীর কেউ হার মানে। এই ধরনের মানুষগুলোই অতীতে আম্বিয়া আলাইহিস সালামদেরকে মিথ্যা সাব্যস্ত করছে। যে আম্বিয়া আলাইহিস সালামদের পুরা জীবনীতে এরা কোনো গুনাহ করে নাই, এরাও তো সমাজে বেড়ে উঠেছিল, তাই না? নবীরা কি যেই এলাকায় নবী পাঠাইছেন, ওই নবী কি ওই এলাকার থেকে না এনে আল্লাহ অন্য জায়গার থেকে দিয়েছেন? না। কোরআনে কারীমের আয়াতে তো আছে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। তার জাতির ভাষা দিয়ে নবীকে আমি প্রেরণ করেছি। তার মানে ওই নবী তাদের এলাকায় জীবনযাপন করেছে। নবীদের পুরা জীবনী তারা দেখলো যে এই নবীরা কোনো গুনাহ করে নাই, অন্যায় করে নাই, তারপরও এই ধরনের মানুষরূপী হিংস্র জানোয়ারগুলো
নবীদেরকে পাওয়ার পরও তাদেরকে মিথ্যা সাব্যস্ত করছে। শুধু মিথ্যা সাব্যস্ত করে নাই, বরং অনেক আম্বিয়া আলাইহিস সালামদেরকে পর্যন্ত এরা হত্যাই করে ফেলেছে। নাউজুবিল্লাহ। তাহলে এরা কি মানুষের কাতারে থাকলো, না চতুষ্পদ প্রাণীর চেয়ে আরো নিকৃষ্ট হলো? এটা আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষরূপী এই মানুষগুলো যদিও দেখতে মানুষের মতো, কিন্তু এরা চতুষ্পদ প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট। এই ধরনের মানুষরূপী জানোয়ারগুলো কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ মাখলুক, পুরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, নবিকুল শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পর্যন্ত বেয়াদবি করছে, করে নাই? শুধু কি বেয়াদবি করেছে, রাসূলের উপর অবর্ণনীয় নির্যাতন তারা চালাইছে। রাসূলকে মেরে ফেলার ষড়যন্ত্র পর্যন্ত করেছে। উহুদ যুদ্ধে রাসূলের গায়ে বারবার 4 বার আঘাত করেছে। রাসূলের দান মোবারক শহীদ হয়ে গেছে। রাসূল তায়েফের ময়দানে মক্কা থেকে দীর্ঘ 60 মাইল পর্যন্ত পায়ে হেঁটে দাওয়াত দিতে গিয়েছিলেন। এই দাওয়াত কি তায়েফবাসীদের ক্ষতির জন্য দিতে গিয়েছিলেন? বরং তায়েফবাসীকে, তাদের স্রষ্টাকে, তাদের রবের সাথে পরিচয় করানোর জন্য গিয়েছিলেন, তাই না? এত দূর পায়ে হেঁটে সফর করে গেলেন, কিন্তু ওই মানুষগুলো পর্যন্ত একের পর এক পাথরের আঘাত করতে করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দেহটাকে রক্ত রঞ্জিত করে দিয়েছে। আল্লাহর নবী, এত বড় নবী, যিনি সব নবীদের সর্দার, তারা যে পাথরদের আঘাত করছে, এমন নিশ্চিত পাথরও আল্লাহর নবীকে সালাম করেছে। তো রাসূল কত বড় নবী! মুসলিম শরীফের বর্ণনা 2277 নম্বর হাদিস, নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إني لأعرف حجرا وكان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن। আল্লাহ নবী বলেন যে আমি যখন মক্কায় ছিলাম তখনও আমাকে আল্লাহ নবুয়ত দেন নাই, আমি তখনও নবী হিসাবে মানুষের সামনে আত্মপ্রকাশ করি নাই। নবী বলেন, আমি যখন পায়ে রাস্তা দিয়ে হেঁটে গেলাম তখন আমাকে একটা পাথর আমাকে সালাম করেছে। কে সালাম করছে? পাথরের কি আমাদের বাহ্যিক দৃষ্টিতে এদের রূহ আছে? পাথরের কি আল্লাহ তাআলা আকল দিয়েছেন? আল্লাহর নবীকে পাথর সালাম করছে। আর যে মাখলুককে আল্লাহ তাআলা আকল দিলেন, ওই মাখলুক রাসূলকে মারার জন্য চেষ্টা করতেছে। তা কত বড় জঘন্য মানুষ! যখন তার দিল নষ্ট হয়ে গেছে, এরা কতটা নিচে নেমে চলে গেছে। নবী বলেন, ইন্নী লা আরিফু হাজারান, আমি ওই পাথরটাকে চিনি। ওয়া কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা, আমাকে নবুয়ত দেওয়ার আগে ওই পাথরটা আমাকে সালাম করত। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, ওই পাথরের পাশ দিয়ে যখন আমি যেতাম, ওই পাথরটা আমি যখন তার কাছে যেতাম, ওই পাথরটা আমাকে সালাম করত। নবী আর পরে বলেন, ইন্নী লা আরিফুহু আল-আন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি ওই পাথরটাকে এখনো পর্যন্ত আমি চিনি। তা আমাদের নবী কত বড় নবী, যে এই নবীকে নিষ্প্রাণ একটা পাথর পর্যন্ত সালাম করত। আর এই রসুলকে মারার জন্য কাফেররা উৎপত্তি ছিল, অথচ আল্লাহ তাআলা এদের আকল দিয়েছেন, এদের বিবেক বুদ্ধি দিয়েছেন, এদের সব কিছু আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু এদের আকল থাকার পরও তারা আকলকে কাজে লাগাই নাই। নবী সামনে দিয়ে পা হেঁটে গেছেন, রাসূলকে বরং মারার জন্য আরও চেষ্টা করছে। যে রাসূলকে মহব্বত করা দরকার ছিল, যে রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করা দরকার ছিল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আরে নবী তো আমার বান্দাবান্দির কাছে এত প্রিয় হওয়া দরকার যে মানুষ তার নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম,
নবীর মর্যাদা তো এত বেশি, এত বেশি, নবীর সম্মান তো এত বেশি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে তার জীবনের চাইতে আরো বেশি প্রিয় হবে। যদি কোনো মানুষ তার নিজের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত না করতে পারে, তাহলে বুঝতে হবে ওই মানুষটা তখনও পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারেনি। ইতিহাসের মধ্যে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের কাছে গেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, ওমর তোমার কাছে দুনিয়াতে সবচাইতে বেশি প্রিয় কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন যে আমার কাছে এই মুহূর্তে আমি আমার নিজের কাছে সবচেয়ে বেশি প্রিয়। রাসূল তাকালেন, রাসূল তার এভাবে বুকের মধ্যে হাত দিলেন, এরপরে আবার জিজ্ঞেস করলেন, ওমর বলো দেখি এখন তোমার কাছে দুনিয়াতে সবচাইতে বেশি প্রিয় কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন দুনিয়াতে আমার কাছে সবচাইতে বেশি প্রিয় হলেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের কাছে রাসূল সবচাইতে বেশি প্রিয় হওয়া এটাও একটা ঈমানের একটা অংশ। যতক্ষণ পর্যন্ত আমাদের নবী আমাদের প্রত্যেকের কাছে নিজের জীবনের চাইতে বেশি প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন হতে পারব। আজকে দেখেন যাদের দিল নষ্ট, এরা বর্তমানেও এমন এমন কাজ করে যেগুলো মানুষ কল্পনাও করতে পারে। চতুর্দিকে এত অশান্তি কেন? শুধু চতুর্দিকে পেরেশানি আর পেরেশানি, অশান্তির আগুন দাউ দাউ করে চলতেছে। এ আগুন নিভানো সম্ভবই হচ্ছে না। কি কারণে এত অশান্তি? নিজের বাড়িতে পর্যন্ত একজন মানুষ নিরাপদে থাকতে পারে না। বাড়ির মালিক নিজের ভাড়াটিয়ার হাতে খুন হতে হয়। বগুড়ায় ঘটেনি ঘটনা? কি কারণে এমন হচ্ছে? আজকে নিজের বাড়িতে আমি থাকবো, ভাড়া দিয়া থাকবে অন্য লোক, ওই ভাড়াটি মানুষের কাছে আমি নিরাপদ না, ভাড়াটিয়ার হাতে বাড়ির মালিক খুন হতে হচ্ছে। কারণটা কি? এত নিরাপত্তা থাকার পরেও মূল কারণ একটাই, যে ভালো মানুষ এর অভাব। যে মানুষগুলো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এই মানুষগুলোর একটা মানুষেরও অন্তর ঠিক নাই, প্রত্যেকটা মানুষের অন্তর মরে গেছে। এই যে মাত্র গেল গত মঙ্গলবার 26শে নভেম্বর, আমাদের একজন মুসলিম আইনজীবী শহীদ মরহুম সাইফুল ইসলাম আলিফ ভাইকে দিন দুপুরে জনসম্মুখে আদালতের সামনে, চট্টগ্রাম আদালতের সামনে কুপিয়ে কত নির্মমভাবে হত্যা করছে। আমার সবচেয়ে কষ্ট লাগে যে আমরা এই বাংলার মুসলমান, আমাদের দেশটা তো এমন একটা দেশ যে দেশের মধ্যে অধিকাংশ মানুষ কি মুসলমান না? যে দেশের প্রায় 95% মানুষ কি মুসলমান। যে দেশের এখনো পর্যন্ত অধিকাংশ ঘর থেকে ফজরের পরে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে। মুসলমানের দোকান যখন খুলে, দোকানের মধ্যে নিজে তেলাওয়াত করতে না পারলে মোবাইলের মধ্যে তেলাওয়াত ছেড়ে দেয়, না হয় না? দেখেন না আপনারা? যেই দেশের মধ্যে অধিকাংশ মুসলমান চায় যে আমি ফজর নামাজ আদায় করার মাধ্যমে, ফজর নামাজ আদায় করে আমি সকালের সূর্যটা নিজের চোখে দেখব, এমন একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সন্ত্রাসী, উগ্রবাদী, ইহুদিদের পৃষ্ঠপোষকতায় লালিত হিন্দু সংগঠন ইসকনের সদস্যরা একজন মুসলিম আইনজীবীকে নির্মমভাবে জনসম্মুখে দিন দুপুরে এরা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলো কিভাবে? এই সাহসেরা কোত্থেকে পেল? এখানে আমাদের বুঝতে হবে, চিহ্নিত করতে হবে কে বা কারা এদের পেছনে শক্তির যোগান দিচ্ছে। জাতির উচিত এখনো আমাদের এটা খুব জরুরি, এই মানুষগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনা খুব জরুরি। পাশাপাশি আমি আরেকটা আহ্বান করব, দ্বীনি পায়গাম, যে আমাদের প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব হলো আমরা আমাদের মধ্যকার সব ধরনের মত পার্থক্য ভুলে গিয়ে, সব ধরনের
একতলাফ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে হাতে হাত রাখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলেই একসাথে আওয়াজ উঠাবো, আমাদের এই বাংলার পবিত্র জমিনে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু সংগঠন ইসকনকে অবশ্যই নিষেধ করতে হবে। যদি নিষেধ না করা হয়, দেখবেন অচিরেই এরা এমন এক কাজ করবে যে আমরা আমাদের স্বাধীনতাকে পর্যন্ত ধরে রাখতে পারব না। এ কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা মুসলমানদের জন্য জরুরি যে আমরা সব কিছু ভেদাভেদ ভুলে যে আমরা একতাবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলাও এটা চান যে মুসলমানের উপর কোনোদিন কোনো হিন্দু যেন রাজত্ব না করতে পারে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজআলুল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, যে আমি আল্লাহ কোনোদিন মুসলমানের বিরুদ্ধে কোনো হিন্দুর কোনো ক্ষমতা আমি দেখতে চাই না। আমার মুসলিম বান্দা বান্দির উপর কোনো অমুসলিম শক্তি আধিপত্য বিস্তার করবে, এটা আল্লাহ কখনো পছন্দ করবে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত, কোনো দল নাই, দল মল নির্বিশেষে প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ উঠাবেন যে আমাদের এই বাংলার পবিত্র ভূমিতে উগ্রবাদী সন্ত্রাসী এই ইসকন সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। যদি আমরা এখনও কাঁধে কাঁধ মিলে কাজ করি, আল্লাহর ওয়াদা ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ বলেন, ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা যদি একতাবদ্ধ হয়ে এখনও যদি অমুসলিম শক্তির বিরুদ্ধে লড়ে যাও, আমি যেমন পূর্বে রসুলদেরকে সাহায্য করেছি। আল্লাহ নবী যখন প্রথম দুনিয়াতে আসছেন, আল্লাহ নবী প্রথম দাঁড়ায় বলছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কার মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সফল হয়ে যাবে। সাফা পাহাড়ে দাঁড়ায় নবী দাওয়াত দিয়েছিলেন, একা, নবীর সাথে কেউ ছিল না। তখন কিন্তু অনেকেই বিরোধিতা করেছে, নিজের রক্তের সম্পর্কে চাষা পর্যন্ত বিরোধিতা করেছে। আল্লাহ রসুলকে বলেছিল আবুল আহাব, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ, তুমি যে এই জন্য আমাদেরকে একত্রিত করবা আমি তো বুঝতে পারি নাই, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ আয়াত নাজিল করছিলেন কি? সূরা লাহাব নাজিল করছিলেন, হে আমার নবী, আপনি জানায় দেন আবুল আহাবকে যে আঙ্গুল দিয়ে ইশারা করে আপনার দিকে আঙ্গুল উঁচু করে বলেছিল যে তুমি ধ্বংস হয়ে যাও মুহাম্মদ। নাউজুবিল্লাহ। তার এই 2 হাত ধ্বংস হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে জানাই দিয়েছেন। তার মানে আল্লাহ রসুলকে সাহায্য করেছেন। দুনিয়ার সব মানুষ যদি রাসূলকে মারার জন্য একমত হতো, তারপর রাসূলকে মারতে পারতো নাই, যেটা আল্লাহ নিজে দেখাই দিয়েছেন। রাসূলকে মারার হাজারো চেষ্টা করছে, হাজারো ফন্দি করছে, কিন্তু রাসূলকে কি কেউ মারতে পারছে? কষ্ট দিছে, কিন্তু একবারে দুনিয়ার থেকে খতম করতে পারেনি। রাসূল এটা ঘটনা ওয়াকিয়া মনে হইল। রাসূল এক সফর থেকে আসতেছিলেন সাহাবায়ে কেরামদের সাথে। তো আল্লাহ নবী দুপুরবেলা যাত্রা বিরতি করছেন। তো সাহাবায়ে কেরাম এক একজন এক এক দিকে যে আরাম করতেছে। আল্লাহ নবী একটা গাছের নিচে যায় একটু আরাম করতেছিলেন। একজন কাফের, সে অনেক দিন ধরে ওত পেতেছিল আল্লাহ রসুলকে হত্যা করে। নাউজুবিল্লাহ। কথাটা বলতেও তো কষ্ট লাগে। আরে আল্লাহ রসুলকে হত্যা করবে, কত জঘন্য মানুষ, তার দিল কত নষ্ট, সে তো মানুষের কাতারে না। রসুল যখন ঘুমাইছেন, ঠিক সে ওই সুযোগটাকে কাজে লাগাইছে। সে গাছের উপর রাসূলের একবারেই পাশে গেছে, যে তরবারি কুশমুক্ত করছে। এভাবে তরবারি উঁচু করে বলতেছে, ইয়া মুহাম্মদ মাইয়া আসিমুনি মিনকা, বলো মুহাম্মদ, তোমাকে এখন আমার এই আক্রমণ থেকে কে রক্ষা করবে? এখন তো তোমার কোনো সাথী সঙ্গী কেউ নাই, সকলে একই জায়গায় আরাম করতেছে, তুমি একেবারে একা। আমি যদি তোমাকে এখন হত্যা করি, আর আমার হাতে তরবারি, তুমি নিরস্ত্র, তোমার হাতে কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, এখন তোমাকে আমার থেকে রক্ষা করবে কি? কি কঠিন একটা মুহূর্ত না? আল্লাহ যে বলছেন আমি রসুলদেরকে সাহায্য করি, ইন্না লানানসুরু রুসুলানা, আমি আমার রসুলদেরকে সাহায্য করি। তখন আল্লাহ রসুল চোখ খুলে তাকায় দেখলেন তরবারি হাতে দাঁড়িয়ে আছে, আর জিজ্ঞেস করতেছে মাইয়া আসিমুনি মিনকা, তোমাকে আমার থেকে কে রক্ষা করবে? আল্লাহ রসুল একটু জোরে বললেন
আল্লাহু ইয়াসিমুনি মিনকা, যে আল্লাহ, আমার আল্লাহ তোমার থেকে আমাকে রক্ষা করবে। আল্লাহ রসুল যখন আল্লাহু আকবরের তাকবীর দিলেন, সাথে সাথে ওই কাফিরের দিলের মধ্যে ভয় ঢুকে গেল, সে কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি পড়ে গেল। আল্লাহ তাআলা ওই কাফের থেকে রাসূলকে হেফাজত করে দিল। এটাই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ বলেন, আমি অবশ্যই আমার রাসূলদেরকে সাহায্য করেছি, এবং ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, কিয়ামত পর্যন্ত আমি মুমিনদেরকে দুনিয়ার জীবনে সাহায্য করব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যদি মুমিনরা একসাথে মিলেমিশে কাজ করে, মুমিন তার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় রাখে, অন্য কারো ভয় যদি না রাখে, একমাত্র আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর রহমতের দিকে তাওয়াজ্জু করে, কোনো মুমিনের কোনো দল যদি কারো বিরুদ্ধে যদি এগিয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ বললে আমি আমার ওই মুমিন জামাতকে অবশ্যই হেফাজত করব। উচিত আমরা এখনো যদি কাঁধে কাঁধ মিলে অমুসলিম শক্তির বিরুদ্ধে, কাফের শক্তির বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াই, ইনশাআল্লাহ অন্তত পক্ষে আমাদের এই জমিনে কোনো শক্তি নাই আমাদেরকে রুখে দাঁড়াবার। ইনশাআল্লাহ আমরাই বাংলার জমিনে বিজয়ী হব। সুতরাং যাদের দিল নষ্ট, তারা সব জায়গায় এমন জঘন্য জঘন্য অন্যায় করবে, যারা যে অন্যায় মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে। আর যাদের দিল ভালো, আল্লাহ তাআলা তাদের দ্বারা এমন এমন কাজ সংগঠন করবেন, এমন এমন কাজ সংগঠিত করে দিবেন, যেই কাজের উপকার মানুষ বছরকে বছর পর্যন্ত ভোগ করবে, যেই কাজের ফায়দা বহু মানুষ ভোগ করবে। আর মুমিন তো এমন, মুমিন তারা তো কোনোদিন কোনো মানুষ কষ্ট পায় না। মুমিন তো এমন যে মুমিন নিজের জীবনের জন্য কষ্ট সহ্য করবে, কিন্তু তার দ্বারা যেন অন্য কষ্ট না পায় সেটাই সে চায়। এটাই তো হলো মুমিনের আখলাক। হাদিসের মধ্যে এটাই আছে। আল্লাহ রসুল বলছেন, বুখারী শরীফের বর্ণনা 6484 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه। আল্লাহ নবী বলেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান ভাই নিরাপদে থাকে। মুসলমান ব্যক্তি হলো এমন যার হাত থেকে কোনো মানুষ কষ্ট পাবে না, যার জবান থেকে কোনো মানুষ কষ্ট পাবে না, বরং মুসলমান নিজে অন্যের দ্বারা কষ্ট সহ্য করবে, কিন্তু নিজে অগ্রগামী হয়ে কোনো মানুষকে কষ্ট দিবে না। কোরআনে কারিম খুলুন, দেখবেন কোরআনে কারিমের মধ্যে এমন বহু উপমা আছে যে মুসলমান কোনোদিন মানুষকে কষ্ট দেয় না, বরং মুসলমান নিজের জীবনকে বাজি রেখে, এমনকি একটা পর্যায়ে আসে মুসলমান নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, এরপরে অন্য এক মানুষের উপকার করে সে নিজের জীবনকে শাহাদাতের রাস্তায় ঠেলে দেয়, শাহাদাতের সুদা সে পান করে শহীদ হয়ে যায়, তারপরও অন্য মানুষকে কষ্ট দেয়। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা ঘটনা উল্লেখ করছেন। ওই লোকের নাম হলো হযরতে হাবিব নাজ্জার রহমতুল্লাহি আলাইহি। কি নাম? হাবিব নাজ্জার। একজন সহি মুমিন মানুষ, যার ব্যাপারে আছে আহাদুম মিনাস সিদ্দিকিন। দুনিয়াতে বড় বড় যে সিদ্দিকরা চলে গেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক, তার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিকা, হযরত মারিয়াম আলাইহিস সালাম সিদ্দিকা, এমন যত বড় বড় সিদ্দিকা দুনিয়াতে গত হয়ে গেছেন, এদের মধ্যে তিনিও একজন, হযরত হাবিব নাজ্জার রহমতুল্লাহি আলাইহি। তার ঘটনা কোরআনে কারিমে আসছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, এই লোকটা কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল। কি রোগে? কানা মাজজুমান। এই লোকের কুষ্ঠ রোগ হয়েছিল। কুষ্ঠ রোগী মানুষ দেখতে খুব ঘৃণা করে। তার এলাকা ছিল একেবারে তুরস্কের সর্বদক্ষিণে, হাতাই প্রদেশের রাজধানী
আন্তাকিয়া এলাকায় তার বাড়ি ছিল। তো মানুষ তাকে দেখলে ঘৃণা করে। তাফসীরে তাবারীর মধ্যে আসছে এই লোক শহর থেকে একবারে শহরের শেষ প্রান্তে চলে গেছে। শহরে ঢুকার যে বড় ফটক গেট, ওই গেটের পাশেই একটা বাড়ি, ছোট্ট একটা ঘর বানায় থাকে। ওই লোক তার এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে সে খুব নম্রভাবে মূর্তি পূজা করত। তাফসীর তাবারীতে লেখে কানা ইয়াতাকিফু আলাল আসনাম ৭০ সানা ইয়াদউহু। হাবিব নাজ্জার তার এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে ৭০ বছর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে মূর্তি পূজা করে গেছে। তার ধারণা ছিল লাআল্লাহুম ইয়ারহামুনাহু, হতে পারে আমার এই খোদাগুলো আমার উপর রহম করবে। মূর্তির কি কোনো কিছু করার ক্ষমতা আছে? মানে মানুষের কি পরিমাণ আকল নষ্ট হইলে নিজের হাতের বানানো জিনিসের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বুকে বলছিলেন, তার আব্বু তো মূর্তি বানাইতেন, অমুসলিম ছিলেন। বলছিলেন বাবা তুমি নিজের হাতে মূর্তি বানাও, যে মূর্তির কোনো ক্ষমতা নাই তোমার উপকার করার, তোমার ক্ষতি করার, তুমি কেন এই মূর্তি পূজা করো? তুমি মূর্তি রেখে যদি কোথাও যাও, এই মূর্তির গায়ে কুকুর এসে পেশাবও করে ফেলে, ওই মূর্তি বাধা দেওয়ার তার কোনো সুরত নাই। তো তুমি কেন বাবা এই মূর্তি পূজা করো? লিমা তা'বুদু মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা। বাবা তুমি কেন এমন মূর্তি পূজা করো যে মূর্তির না আছে এমন শক্তি তোমার উপকার করার, না আছে এমন শক্তি তোমার ক্ষতি করার, কেন করো? হাবিব নাজ্জার তারপরও তখন সে ভেবেছিল এই মূর্তিগুলো তার উপর রহম করবে, ওয়াকশিফুনা দুররাহু, তার এই রোগকে মুক্তি করে দিবে। কিন্তু সে বলে ফামাস্তাজাবু লাহু, তার এই ডাকে মূর্তিগুলো একবারও সাড়া দেয়নি। সাড়া দিবি কোত্থেকে? ক্ষমতা আছে? ক্ষমতা তো নেই। ফালাম্মা আবসারার রাসূলা দাউ ইলা ইবাদাতিল্লাহ। এই হাবিব নাজ্জার যখন ওই আন্তাকিয়া এলাকায় যে 3 জন রসুল আল্লাহ পাঠিয়েছিলেন তাদেরকে যখন দেখলাম তারা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিচ্ছে, কার দিকে? আল্লাহর দিকে, এবং বিভিন্ন কথা বলতেছে আমাদের রবের এত পাওয়ার, এত শক্তি, দুনিয়ার সব শক্তি তার থেকে আসে, আমাদের রব যা চায় তাই করতে পারে। হাবিব নাজ্জার এই রসুলদের দিকে এগিয়ে আসলেন, এসে জিজ্ঞেস করতেছেন হাল মিন আয়াতিন, তোমাদের এমন কোন দলিল কি আছে যে তোমাদের রব এত বড় উপকার করতে পারে, এত বড় শক্তিশালী তোমাদের রব? রসুলগণ ক্বালু, তারা বললেন নাম, হ্যাঁ আমাদের দলিল আছে। নাদু রাব্বানাল কাদির, আমরা আমাদের মহাপরাক্রমশালী আল্লাহর কি ডাকবো, আল্লাহর কাছে দোয়া করব। ফাইফাররিজু আনকা মা বিকা, তোমার গায়ে যে রোগ তুমি দেখতেছ, 70 বছর পর্যন্ত ভোগ করতেছ, 70 বছর পর্যন্ত মূর্তি পূজা করলে যে রোগের জন্য আমরা যদি আমাদের এই মহাপরাক্রমশালী আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা একটা মুহূর্তে তোমার এই রোগ ভালো করে দিতে পারবে। এই লোক তো হবা ফাকাল ইয়া লাল আজাব, বলতেছে আরে কি আশ্চর্য কথা, আমি 70 বছর পর্যন্ত মূর্তির পূজা দিলাম, মূর্তিকে কত খাবার তার সামনে আমি পেশ করলাম, কত আদর আপ্যায়ন করলাম, কত পোশাক তাকে পরাইলাম, 70 বছর পর্যন্ত এতগুলো মাবুদ মিলে আমার রোগ ভালো করতে পারে না। আর তোমরা কি এক খোদার দাওয়াত দাও, কি এমন এক রবের দাওয়াত দাও যে এক রব আমার এই রোগকে ফি গাদাতিন ওয়াহিদা, এক সন্ধ্যায় এক বিকাল বেলায় আমার এই রোগকে মুক্ত করে দিতে পারবে? এটা কি সম্ভব? আমার তো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা দেখি তো তোমরা আমার জন্য দোয়া করো, যদি আমার এই রোগ ভালো হয়ে যায় তাহলে আমি তোমাদের উপর ঈমান নিয়ে আসবো। তাফসীরের কিতাবে আছে আল্লাহ তাআলার কাছে 3 রসুল মিলে দোয়া করছেন, তো আল্লাহ তাআলা তার এই রোগ মুহূর্তের মধ্যে ভালো করে দিলেন। তাহলে এই লোকের দিল কত ভালো হয়েছে এখন চিন্তা করছেন। একজন খালেস মুমিন, সিদ্দিক মুমিন, এই আন্তাকিয়া এলাকায় যখন এই 3 রসুল দাওয়াত নিয়ে আসছেন, প্রথমে আল্লাহ 2 জন রসুল পাঠাইছেন,
এক রসুলের নাম হলো শামউন আর এক রসুলের নাম হলো ইউহান্না। এই দুই রসুল আসার পরে এখন এলাকার লোকেরা এই দুই রসুলকে বিশ্বাস করে না, বারবারে অস্বীকার। এরপর আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ বলেন আমি ওই আন্তাকিয়া এলাকায় যখন দুইজন রসুল পাঠাইছি, তারা এই দুই রসুলকে বিশ্বাস করে না। আমি এরপরে তৃতীয় রসুল পাঠাইয়া পূর্বের দুই রসুলের সাথে তৃতীয় রসুল দিয়া এই জামাতকে শক্তিশালী বানাইলাম। বানানোর পরে এখন তিন রসুল মিলা দাওয়াত দিতে যাচ্ছে, এরপরও এলাকার মানুষ তাদেরকে বিশ্বাস করে না, বরং এরা বলে লা ইল্লাম তাত্তাহু লানারজুমান্নাকুম। এলাকার মানুষগুলো বলতেছিল যদি তোমরা তোমাদের এই দাওয়াত থেকে ফিরে না আসো, লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এরা তখন বলে যদি তোমরা তোমাদের দাওয়াতের মিশন বাদ না দাও, তাহলে আমরা তোমাদেরকে পাথর নিক্ষেপ করতে করতে দুনিয়ার থেকে বিদায় করে দিব, হত্যা করে দিব। ঘটনাক্রমে হাবিব নাজ্জার এই জিনিসটা দেখছেন, তিনি সেই শহরের উপকণ্ঠ থেকে দৌড়ে আসলেন। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। শহরের উপকণ্ঠ থেকে দৌড়ে আসলেন, এসে এই আন্তাকিয়াবাসীদেরকে বলতেছেন ইয়া কওমি হে আমার সম্প্রদায়, ইত্তাবিউল মুরসালিন, তোমরা এই রসুলদের আনুগত্য করো। এই রসুল কিন্তু সত্য, কোনো সন্দেহ নাই। এই রসুলদের দ্বারা আমার এমন এক কাজ হয়েছে যেই কাজটা 70 বছর তোমাদের মূর্তি পূজা করার পর আমার হয় নাই। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস, আমার দিলের মধ্যে ইয়াকিন গেঁথে গেছে যে তোমরাও যদি এই রসুলদেরকে বিশ্বাস করো তাহলে তোমাদের ইহকালীন পরকালীন বহু ফায়দা হবে। তাহলে এই মুমিন বান্দা সে কি নিজের মানুষের ক্ষতি চাইল না কল্যাণ চাইল? তাহলে মুমিন কখনো মানুষের ক্ষতি চায় না, কল্যাণ চায়। দেখেন কি হয়, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এই লোক দাওয়াত দিল, আবার বলল হে আমার সম্প্রদায়, এই যে তিনজন রসুল তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন, এরা কিন্তু তোমাদের থেকে টাকা নেয় না, তোমাদেরকে প্রতিদিন দাওয়াত দেয়, তোমাদের থেকে কখনো পারিশ্রমিক চায় না, বরং এই মানুষগুলো একমাত্র দাওয়াত দেয় তোমাদের ভালাইয়ের জন্য। তারা নিজেরাই হেদায়েত প্রাপ্ত। তোমরা যদি এদের দাওয়াত গ্রহণ করো তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হয়ে যাবে। ইতিহাস সাক্ষী, এলাকার মানুষগুলো ক্ষিপ্ত হয়ে হযরতে হাবিব নাজ্জারের উপর চড়াও হয়ে গেল। তাফসীরে তাবারিতে লেখে এই লোকটাকে একের পর এক আঘাত করতে লাগলো। মানুষগুলো আঘাত করতে করতে, পায়ে লাথি মারতে মারতে তাকে এমন অবস্থা করে ফেলেছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে তার ভিতরের নারী বুড়িগুলো তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে। দেখছেন মুমিন কত কষ্ট করে। এই হাবিব নাজ্জার নিজের জীবনের দিকে খেয়াল করে নাই, নিজের জীবনের বাজি রেখে এদেরকে দাওয়াত দিছে। বারবার বলছি আমার এলাকার মানুষ, তোমরা কেন বুঝতেছ না? তোমরা যে মাবুদগুলোর, যে উপাস্যগুলোর ইবাদত করো, পূজা করো, এরা আসলে কোনো সত্যিকারে কোনো মাবুদ না, বরং তোমরা এই রাসূলুল্লাহ যেই মাবুদের দাওয়াত দেয় এই মাবুদের অনুসরণ করো। তারা মানে নাই, তাকে আঘাত করতে করতে এভাবে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। অন্য বর্ণনায় আসে হাফারু লাহু হাফরাতান, এলাকার মানুষগুলো তার জন্য একটা গর্ত বানাইছে। কি বানাইছে? গর্ত বানাইছে। ওয়ারাদামুহু হাইয়ান, এবং এই গর্তের মধ্যে এলাকার মানুষগুলো তাকে জীবিত অবস্থায় গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে তাকে শহীদ করে দিয়েছে। তাহলে একজন মুমিন বান্দা সে কোনোদিন অন্য মানুষের ক্ষতি করতে পারে না, বরং অন্যের জন্য নিজের কষ্ট সহ্য করে। তার দ্বারা দুনিয়ার কোনো মানুষ ক্ষতি হয় না, তার দ্বারা সমাজ নষ্ট হয় না, তার দ্বারা কোনো রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, তার দ্বারা কোনো রাষ্ট্রে অরাজকতা সৃষ্টি হয় না। তাহলে আমরাও যদি চেষ্টা করি, আমরা যদি দিনের তাবলীগের মেহনত করি, ওলামায়ের সাথে, ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে কাজ করি, মানুষদেরকে দাওয়াত দেই, ইনশাআল্লাহ আমরা যদি সঠিক দিলওয়ালা মানুষের সংখ্যা দিন দিন বাড়ানোর চেষ্টা করি, এভাবে এলাকার মধ্যে, দেশের মধ্যে ভালো মানুষের সংখ্যা বাড়তে থাকে, এমনিতেই ইনশাআল্লাহ এক সময় আমাদের দেশ থেকে জুলুম নির্যাতন বিদায় নিতে। আমাদের চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টা চালাই যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা
আমরা অবশ্যই সফলকাম হব। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, মুসলমান কোনোদিন জুলুম করতে পারে না। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়ামান কানা ফি হাজাতি আখি কানা আল্লাহু ফি হাজাতি, যে তার কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজনে থাকবে, আল্লাহ তাআলা তার প্রয়োজনে ততক্ষণ পুরা করে দেবে। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, নবী বলেন, আর যারা, যে ব্যক্তি কোনো মুসলমানের একটা বিপদ দূর করে দিবে, দূর করার জন্য সাহায্য করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার থেকে কিয়ামতের মুসিবত দূর করে দেবে। তাহলে ইসলাম কত সুন্দর জিনিস, দেখেন ইসলাম কত সুন্দর। ইসলাম কোনোদিন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ শিক্ষা দেয় না। ইসলাম কোনোদিন মানুষকে আরেকজনের উপর আক্রমণ করতে বলে না, বরং ইসলাম সবসময় শান্তির পয়গাম ছড়ায়।